এই জিন্নাতের যে বিষয়, আমাদের কিছু এমন এমন অ্যাক্টিভিটিস বা এমন এমন কাজ আছে যেগুলো আমরা হাদিস দ্বারা করি না, কোরআন সুন্নাহ অনুযায়ী চলি না, বিধায় জিন্নাতরা আমাদেরকে বেশি আক্রমণের সুযোগ পায়। যেমন আমি যখন ওই মেয়েটার, ওই চট্টগ্রামের ওই প্রেগনেন্সি মহিলাটার চিকিৎসা করতে যাই, তখন সর্বপ্রথম যে সমস্যাটা আসে সেই সমস্যাটা হচ্ছে এই মহিলা হয়তোবা ডাক্তার তাকে বলছে গরম পানি বেশি খেতে, ইউজ করতে গরম পানি, গোসল করতে গরম পানি, বা অজু যখন করবে গরম পানি দিয়ে গোসল করবে। তো মহিলাটা গরম পানি ইউজ করে যখন অজু করতে গিয়েছিল, তার ভ্যাসলিন ছিল ওই ডিশের মতো, তো এইখানে সে যখন অজু করতে যায়, তো অজু করতে গিয়ে স্বাভাবিক, শীতের দিন ছিল, অজু করতে গিয়ে স্বাভাবিক গরম পানিটা তো পাইপ দিয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো গরম পানিটা যখন পাইপ দিয়ে গিয়েছে তিনার অজান্তে, তার কারণ হচ্ছে আমরা তো আসলে জিন্নাতকে দেখতে পারি না, ওই শক্তিটা আমাদের চোখে নাই। আর পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেগুলো হয় দেখা যায় না, আর এমন অনেক জিনিস আছে যেগুলো দেখা যাচ্ছে কিন্তু হয় না। তো এইরকম বিষয়টা তার সাথে ঘটছে। ওই পাইপের ভিতরে জিন্নাতের বাচ্চা শুয়ে ছিল এবং সে গরম পানিটা এখানে ফেলছে, ফেলার সাথে সাথে জিন্নাতের বাচ্চাটা মারা গেছে। দেন মারা যাওয়ার পর সাথে সাথে ওই জিনের যে ফাদার তার উপর আক্রমণ করছে।